নমস্কার বন্ধুরা, অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য আজকে এনেছি আলু দিয়ে খাসি মাংসের ঝোল। ঝোলে একটু আলু দিলে ঝোলটা খেতে বেশ ভালোই লাগে। আর আলু খেতে কে না ভালোবাসে। এবারে রেসিপিটি শুরু করা যাক। কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে প্রথমে এর মধ্যে আলুগুলো ভেজে নেব। তেল গরম হয়ে কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ছাল ছাড়িয়ে নিয়েছি, তারপর ধুয়ে দুদিকে একটু করে কাট দিয়েছি যাতে নুন মশলা ভেতর অবধি যেতে পারে। আলুগুলো মাঝ বরাবর না কেটে গোটাই রেখেছি, কারণ মাংসের সাথে যখন আলুগুলো সেদ্ধ করব তখন আলুগুলো গলে না যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সামান্য নুন দিয়ে আলুটা ভেজে নেব, আর একটু হলুদও এর সাথে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নিচ্ছি। আলু তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল ছিল তাতে আরেকটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি দারচিনি, দুটো ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, লবঙ্গ থেতো করে দিচ্ছি, আর গোটা কয়েক গোলমরিচ একটু থেতো করে দিয়ে দিলাম, কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে ফোড়নটা ভেজে নেব। আপনাদের ইচ্ছে হলে কয়েকটা শুকনো লঙ্কা ফোড়নে দিতে পারেন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাও নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নেব। আমার রেসিপি ভালো লেগে থাকলে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। একটা ছোট পেঁয়াজ, 1 ইঞ্চি আদার টুকরো আর গোটা 6-7 রসুনের কোয়া একসাথে দিয়ে পেস্টটা বানিয়েছি। 1 চামচ নুন দিয়ে দিলাম। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা ভেজে নেব। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন তেলের পরিমাণ আমি খুব কমই দিয়েছি। মাংস সাধারণত এর থেকে অনেক বেশি পরিমাণ তেল দিয়ে রান্না করা হয়। আমি কম তেলে আপনাদের রেসিপিটা করে দেখাচ্ছি। মশলাটা ভাজা হয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন দেওয়া আছে তাই দিলাম না, হলুদ গুঁড়ো, আর সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা আবার কষিয়ে নেব। গুঁড়ো মশলার সাথে জল না দিলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তেল ছেড়ে যাওয়া পর্যন্ত মশলাটা কষাতে থাকব। যখন তেল ছেড়ে আসবে দিয়ে দেব এর মধ্যে টমেটো কুচি। রান্নাটা শুরু করার আগেই মাংসের মধ্যে আমি একটা লেবুর রস চিপে রসটা মাখিয়ে রেখেছিলাম, যাতে মাংসটা রান্নার পরেও নরম থাকে। এদিকে টমেটোগুলো গলে গেছে, আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি। নুন আর ঝালটা অ্যাডজাস্ট করার জন্য চিনির ব্যবহার করছি। দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ধনে জিরে ছাড়াই আজকের এই মাংস। আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংস। মাংস আমি শুধুমাত্র লেবুর রস দিয়েই ম্যারিনেট করেছি, কোনো রকম মশলা বা টক দই দিইনি এর মধ্যে। মাংসগুলো মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে 1 চামচ নুন দিয়ে দিলাম। আগে মশলা কষার সময় 1 চামচ নুন দিয়েছিলাম। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিচ্ছি গরম মশলা 1 চামচ। এই গরম মশলার রেসিপির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে পেয়ে যাবেন। নুন হলুদ মশলা মাংসের সাথে মাখিয়ে নিয়ে ভালো করে কষে যেতে হবে। তেল ছাড়া পর্যন্ত রান্নাটা করে যেতে হবে। শুকিয়ে গেলে মাঝে মাঝে অল্প জলের ছিটে দিয়ে কষিয়ে যেতে হবে। প্রেসার কুকারে অল্প জল নিয়ে বসিয়ে দিয়েছি পাশের ওভেনে। এবারে মাংসটা তার মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইতে আবার জল গরম করে এর মধ্যে ঢেলে দিচ্ছি। যে যেরকম ঝোল পছন্দ করেন জলের পরিমাণটা সেই মতো দেবেন, তবে জলটা অবশ্যই গরম জল ব্যবহার করবেন।
কড়াইয়ের জলটা গরম হয়ে গেছে, কড়াই ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো মাংসের সাথে মিশিয়ে নিয়ে আরও একটু জল গরম করে দিয়ে দিলাম। জল ফোটা শুরু হলে প্রেসার প্যানে ঢাকাটা লাগিয়ে দিলাম। 10 থেকে 12টা সিটি দিয়ে দেব। প্রেসার রিলিজ হয়ে যাওয়ার পর ঢাকা খুলে দেখাচ্ছি আপনাদের। রেসিপি ভালো লেগে থাকলে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে কাটাবেন। ধন্যবাদ।